পরকীয়া বলতে আসলে কি বোঝায়? আমরা যখন পরকীয়া বলছি তখন আসলে কোনো স্পেসিফিক আচরণ বা কোনো সম্পর্ককে কি বোঝাচ্ছি, নাকি এটা শুধুই একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট বা একটা রিলেশনশিপ এই টাইপের মধ্যে পড়ে, নাকি সামথিং এলস? এটা মানে পরকীয়াটা এখানে হলো বিষয়, মানে আসলে পরকীয়ার সংজ্ঞাটা কি হবে, আমরা কোন কোন অ্যাক্টিভিটিস কে, আমার কোন একটাকে একজন মানুষ, সে পুরুষ মহিলা দুইজনই হতে পারেন, তাদের কোন অ্যাক্টিভিটিস কে আমরা আসলে পরকীয়া বলবো। এখানে আমাদের সামাজিকভাবে আমরা একটা ডেফিনেশন দেই, আইনগতভাবে আরেকটা ডেফিনেশন আছে। তো জি। মূলত আমি একটু পরকীয়ার যে ইংলিশ যে এটা হয় সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটিয়াল রিলেশনশিপ। এখন জি। আমাদের যে বাংলাদেশের আমরা যারা আইনজ্ঞ আছে, আইন অঙ্গনে যারা কাজ করেন এই বিষয়ে, তারা আসলে এখানে এটাকে অ্যাডাল্টারি বলতেছেন। আমাদের পেনাল কোডে অ্যাডাল্টারিকে শাস্তি হিসাবে ঘোষণা করা হয়েছে, ক্রিমিনালাইজ করা হয়েছে। কিন্তু এক্সট্রা ম্যারিটাল যে রিলেশন, এটাকে কিন্তু আইনের কোনো এটাকে মানে আইনের আওতায় এটাকে শাস্তি অথবা এটাকে একটা ক্রাইম হিসাবে কিন্তু সংজ্ঞায়িত করা হয় না। অ্যাডাল্টারিটা হচ্ছে দুইজন দুইজন অথবা দুইজন, একজন যদি পুরুষ মহিলার যে কোনো একজন যদি বিবাহিত হন, দুইজন বিবাহিত মানুষের ভিতরে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ। এবং এটা কিন্তু এখানে একটা বিষয় আছে, এখানে একটা বিষয় আমাকে বলতে হবে, রিলেশনশিপটা কিন্তু হতে হবে সেক্সুয়াল, যৌন সম্পর্ক। এখানে যৌনতাকে নিয়ে আসা হয়েছে। এখানে যৌনতা বলতে যেটা আমরা ফিজিক্যাল ইন্টারকোর্সের কথা আমরা বলতেছি, সেক্সুয়াল রিলেশনশিপের কথা বলা হয়েছে। এটা যদি না থাকে তাহলে কিন্তু আবার আমরা অ্যাডাল্টারি প্রমাণ করতে পারবো না। তাহলে এখন হচ্ছে সামাজিক ভাবে আমরা আমাদের সাথে বৈবাহিক সম্পর্কের বাইরে আর একজন আমাদের বিপরীত লিঙ্গের কারোর সাথে সম্পর্ক হতে পারে। আমরা যেহেতু ঘরে বাইরে অফিস আদালতে সব জায়গায় কাজ করছি, এখন সেক্ষেত্রে গিয়ে তাদের সাথে একটা পার্সোনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়। অ্যাটাচমেন্টটা আমরা কখনো অনলাইনে হয়, কখনো অফলাইনে হয়, বিভিন্ন ভাবে হচ্ছে। এটা কিন্তু ইটস এ ব্লেন্ডেড রিলেশনশিপ। এটাকে আপনি এক কথায় অথবা একটা যোগসূত্রে একটা ভাবে আনতে পারবেন। এখানে অনেক মানে থ্রু ডিফারেন্ট ডাইমেনশনে এখানে আমাদের সাথে সম্পর্কটা হচ্ছে। এখন কোন সম্পর্কটাকে আমরা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বলবো, কোনটাকে বলবো? যেমন ধরেন আমি যদি বলি যে না, তার সাথে আমার শুধুমাত্র কলিগ, সে আমার সাথে, তার সাথে আমার ওই রিলেশনশিপ, আপনি মানে আপনি প্রমাণ করবেন যে এটা না, এখানে অন্য কিছু আছে। আবার একটা বিষয় হচ্ছে যে এখানে যদি আমি বলি যে না, যে আমার সাথে তার শুধুমাত্র কাজ করতে গিয়ে অথবা যে কোনো একটা কাজে আমার পরিচয় হয়েছে, সেই মাত্রে তার সাথে সম্পর্ক, সেইভাবে আমার সাথে কথা হয়। এখন কতদূর গেলে বিষয়টা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হবে, এটা আসলে এখনো সংজ্ঞায়িত করা যায় না। ইটস আমার মনে হয় এই বিষয়টাকে ডিল করতে গিয়ে এইটাই হচ্ছে মূল সমস্যা, যে উই স্টিল ক্যানট ফাইন্ড এ এক্সাক্ট ডেফিনেশন অফ এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ। অ্যাডাল্টারি একটা ডেফিনেশন পাওয়া গেছে।